আমার পাশে যিনি বসে আছেন উনি সুন্নি গণনার আলেম, আমি আবার কৌমি গণনার আলেম। তো আমরা সবাই চাই একটা প্ল্যাটফর্মে চলে আসতে। সুন্নি যারা আছে সুন্নিদের মতো আমল করবে, আমরা কৌমি গণনা যারা আছে কৌমিদের মতো আমল করব, এবং আহলে হাদিস যারা আছে তারা তাদের মতো আমল করবে। আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলা, সুন্নিদেরকে বন্ড বলা, তারপরে কৌমি গণনাদেরকে ওহাবি বলে গালি দেওয়া, এগুলো মুসলমানদের জন্য কাম্য নয়। আল্লাহ পাবে আমার কথাগুলো জামশেদ মজুমদার এর পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আমার সাথে যে আলেম আসছে উনি বিপক্ষে এবং আমি পক্ষে। জামশেদ মজুমদার উনি একটা পোস্ট করেছেন, তবে পোস্টটা ইতিমধ্যে ডিলিটও করে দিয়েছেন। তবে ওনার পোস্টটা করা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে এ বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো। তো কথা বলার জন্য উপস্থিত হয়েছেন সুন্নিয়তের বিশেষ একজন আলেম মাওলানা ইব্রাহিম আশিকি সাহেব। তো উনি উপস্থাপন করবেন যে জামশেদ মজুমদার এর বিপক্ষে বা ওনার এই পোস্টটা করার মাধ্যমে উম্মার জন্য কি ক্ষতিগ্রস্ত হয়েছে বা আমরা সঠিকটা বুঝতে পারলাম নাকি আমরা ভুল বুঝলাম। তো একথায় উনি ওনার ভুলটা ধরিয়ে দেবেন, অথবা উম্মা যে ভুলটা বুঝতেছে ওই ভুল ব্যাপারে কথা বলবে, এবং আমিও পরিশেষে কিছু কথা বলবো ইনশাআল্লাহ এই পোস্ট সম্পর্কে। তবে আমার কথাগুলো জামশেদ মজুমদার এর পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আমার সাথে যে আলেম আসছে উনি বিপক্ষে এবং আমি পক্ষে। তবে আমাদের পক্ষে বিপক্ষকে ইঙ্গিত করে বা সিরিয়াসলি নিয়ে আপনারা আমাদেরকে আবার বাজে মন্তব্য করবেন না। শুধু আমরা এটা উপস্থাপন করব, গ্রহণ করার দায়িত্ব আপনাদের ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমি মাওলানা ইব্রাহিম আশিকি সাহেবকে বলবো যে এই পোস্টটা সম্পর্কে আপনি একটু পরে খুব একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এবং উম্মাহের উপকারে যাতে আসে ওইভাবে আপনি এটা উম্মাকে বুঝাইবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমার ভাই মাওলানা ইমামুল হক সাইদ সাহেবকে। তিনি খুবই চমৎকার একটি কথা বলেছেন, যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ। জামশেদ মজুমদার যে পোস্টে গতকাল যে পোস্টে তিনি লিখেছিলেন যে একটি সত্য কথা বলবেন। প্রথম কথাটা ছিল একটি সত্য কথা বলবেন। সে জাতির কাছে প্রশ্ন রেখেছেন এবং মুসলমানের কাছে এবং তার ফ্যান ফলোয়ারের কাছে একটি প্রশ্ন রেখেছেন, প্রশ্নবোধক চিহ্ন আকার দিয়ে, যে একটি সত্য কথা বলবেন। ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরের রক্তক্ষরণ হয়েছে, বিষণ্ণতা কাজ করছে, এর মধ্যেও আপনি আজকে নামাজ পড়েননি, এমন কেউ কি আছেন? উনি বলতে চাচ্ছেন যে আপনার ভিতরে হয়তো ফিলিস্তিনের জন্য ভিতরে মায়া লাগতেছে, কষ্ট লাগতেছে। তো বুঝলাম কষ্ট লাগতেছে, কিন্তু আপনি তো আজকে নামাজ পড়েন নাই। এটি এতটুকু বুঝাইছে সে। তারপর আবার লিখলো, না না, আমি মোটেও বলছি না যে আপনি বেনামাজি হলে আপনি অন্যের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। জাস্ট আমরা এতটুকু আল্লাহকে মানি, সেটা বোঝার চেষ্টা করি, যদিও বোঝা সম্ভব না। আসলে যে ঈমান আমারই কাজে আসে না, সে অন্যের কি কাজে আসতে পারে? তো উনি এখানে বোঝাতে চাইছে যে ঈমান আমার কাজে আসে না, সে ঈমান কিভাবে অন্যের কাজে আসবে, মানে ফিলিস্তিনিদের কাজে আসবে। যে ঈমান আপনাকে আমাকে মসজিদে আনতে পারে না, সে ঈমান কিভাবে ফিলিস্তিন পর্যন্ত নিয়ে যাবে? তো এখন কথাটা হচ্ছে, এখন যদি আমি আপনাদেরকে বুঝাই যে এখন একজন ব্যক্তি, এখন আমার ভাই ওনার পক্ষে কথা বলবে এই আমি পোস্টের একটু বিপরীতে কথা বলতে চাই। আমি ধরে বলতেছি, বিপরীতে কথা বলতে গিয়ে কথাটা হচ্ছে যে এখানে একটা মুসলিম ভাই, যান বাঁচানো যেমন ফরজ, নামাজও কিন্তু ফরজ। একজন মুসলিম ভাই রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে, তাকে একজন বাঁচাতে বা সাহায্য করার জন্য এগিয়ে গেছে। এখন যে ব্যক্তি সাহায্য করার জন্য এগিয়ে গেছে তাকে যদি আমি জিজ্ঞাসা করি যে ভাই আপনি কি নামাজ পড়ছেন, আজকে নামাজ না পড়ে কে সাহায্য করতে আসছেন?
তো কতটা এখানে কথাটা কীরকম দেখায় না, যেমন এক সাহাবী, একজন খ্রিস্টান সাহাবী বিধর্মী ছিল, সে বদর যুদ্ধের আগে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জিজ্ঞাসা করতেছে, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাই, বদর যুদ্ধে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তো বিধর্মী ইহুদি, এই যুদ্ধটা হচ্ছে ইহুদি বনা মুসলমানের মধ্যে, তো তুমি তো অংশগ্রহণ করতে পারবে না। তখন এই সাহাবী বলতেছেন, আমাকেও আপনি মুসলমান বানায়া দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুসলমান বানায় এই বদর যুদ্ধে শরীক হওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য তার সঙ্গী হিসেবে নিলেন। তখন এই বদর যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিল। এই 14 জন সাহাবীর মধ্যে তিনি একজন ছিলেন। তখন যুদ্ধে যাওয়ার পূর্বে এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রাসূল, আমি যদি আমার জীবনটা বিলিয়ে দেই, যুদ্ধের ময়দানে আমি মারা যাই, তাহলে আমার এই জীবনের বিনিময়ে আমি কী লাভ করব, কী পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার এই জীবনের বিনিময়ে তুমি জান্নাত পাবে। বললেন সুবহানাল্লাহ। তো বদরের যুদ্ধ কতটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শহীদদের সেরা মর্যাদা হচ্ছে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিল। তখন দেখেন এই ব্যক্তি কিন্তু জীবনে এক তো নামাজও পড়ে নাই, এমনকি একটা সূরা কালাম দোয়া, মাসনুন দোয়া কিছুই সে জানতো না, কিন্তু সে কিন্তু জান্নাতি হয়ে গেল একটি মাত্র কারণে। কি কারণে? সে মুসলমানের পক্ষে হয়ে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, এই বিদায় সে কি হয়েছে? জান্নাত লাভ করেছে। কিন্তু সে তো কোরআন পড়তে পারে না, এক তো নামাজও পড়ে নাই, এবং কি সে কোরআন হাদিস কি বুঝে না, ইসলাম সম্বন্ধে তেমন ধারণাও ছিল না। জান্নাতের আশায়, জান্নাত লাভের আশায় সে নিজের জান কুরবান করে দিয়েছে। তো আমার কথাটা এতটুকু সারমর্ম হচ্ছে যে ইসলামের জিহাদের ক্ষেত্রে নামাজ গুরুত্বপূর্ণ নয়, ইসলামকে রক্ষা করতে যে কোনো ইমানদার ব্যক্তির জন্য যথেষ্ট। এটা হলো যার যার ইমানি দায়িত্ব। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমার ভাই মাওলানা ইমামুল হক সায়েদ, দেখা যাক জামশেদ মজুমদার ওনার পক্ষে কি বলে। এমন আরেকটি কথা হচ্ছে যে জামশেদ হয়তো মজুমদার ওনার নাম, উনি একটি অনলাইনে পণ্য বিক্রি করে, যেমন ঘরের বাজার .com একটি ওয়েবসাইট সম্ভবত ওনার আছে। তো এখানে তো যে পণ্যগুলি উনি বিক্রি করতেছে, সেখানে তো সবাই নামাজি না, আবার সবাই যে ইসলাম ধর্মের লোকের কাছে সে শুধু পণ্য বিক্রি করছে তা না। তবে সেটা হচ্ছে যদি নামাজি আমাকে টানতে হয়, তাই সর্ব অবস্থায় আমাকে নামাজ থাকতে হবে, যে আমার চলাফেরা নামাজির সাথে হতে হবে, আমার ব্যবসা বাণিজ্য নামাজির সাথে হতে হবে। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ মাওলানা ইব্রাহিম আশিকি সাহেবকে। উনি ওনার মতো করে উপস্থাপন করছেন, আলহামদুলিল্লাহ। তবে আমি আমার মতো করে কিছু কথা বলবো। আমি ওনার পক্ষের লোক না, বিপক্ষের লোক না, তবে ওনার পোস্ট থেকে আমি যেটা শিক্ষা গ্রহণ করেছি এটা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। উনি ওনার পোস্টের মধ্যে বলেছেন, একটা সত্য কথা বলবেন, ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরে রক্তক্ষরণ হয়েছে, বিষণ্ণতা কাজ করেছে, এর মধ্যেও আপনি আজকে নামাজ পড়েননি, এমন কেউ কি আছেন? তো এই কথাটুকু, একটা সত্যি কথা বলবেন, ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরে রক্তক্ষরণ হয়েছে, বিষণ্ণতা কাজ করছে, এর মধ্যেও আপনি আজকে নামাজ পড়েননি, এমন কেউ কি আছেন? উনি আমাদেরকে এই প্রশ্নটা করেছেন। যদি এই প্রশ্নটার মাধ্যমে উনি আমাদেরকে এটা বোঝাতে চান যে কোনো মুসলমান যদি নামাজ পড়ে না, এমন কোনো মুসলমান যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলে, তাহলে সে পরিপূর্ণতা পাইল না, অথবা সে পক্ষে কথা বলতে পারবে না। এই কথাটা দিয়ে যদি উনি বুঝাইতে চান যে নামাজ পড়বি না তো ফিলিস্তিনের পক্ষে কথাও বলতে পারবে না, এটা যদি ওনার পোস্ট দ্বারা বুঝাতে চান, তাহলে ওনার বিরোধিতা আমিও করি। কিন্তু পরে উনি কি বলতেছে দেখি, না না, আমি মোটেও বলছি না আপনি বেনামাজি হলে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। সুতরাং উনি
এই কথা দ্বারা স্পষ্ট করছে যদি কেউ নামাজ নাও পড়ে তাহলেও সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে। সুতরাং এতটুকু কথার মধ্যে আমি দর্শকের কাছে প্রশ্ন রাখতে চাই যে ইনি এতটুকু কথা বললেন, এই কথা বলার মাধ্যমে বা এই কথা বলা বা এই কথা প্রচারের মাধ্যমে বা এই পোস্ট করার মাধ্যমে ইনি তো এমন কোনো কথা বলেন নাই যেই কথা বলার কারণে বা যেই কথা বলার ফলে আমাদের আঘাত আসতে পারে। আঘাত আসবে কেন? একজন বেনামাজি আমার জন্য দোয়া করা, আমি মনে করি ব্যক্তিগতভাবে 10 জন বেনামাজি যদি আমার জন্য দোয়া করে আমার যতটুকু ফায়দা হবে, একজন নামাজি ব্যক্তি যদি আমার জন্য দোয়া করে এর চাইতে বেশি ফায়দা হবে। এই কথাটা যদি উনি বুঝানোর চেষ্টা করে বা বুঝিয়ে থাকে তাহলে ওনাকে আমি সাপোর্ট করি। আমি আবার বলতেছি, 10 জন বেনামাজি কারোর জন্য যদি দোয়া করে তার যতটুকু ফায়দা হবে 10 জন বেনামাজির পরিবর্তে একজন নামাজি ব্যক্তি যদি কারোর জন্য দোয়া করে এই চাইতে বেশি ফায়দা হবে। এই কথাটা যদি জামশেদ মজুমদার বুঝিয়ে থাকে তাহলে ওনার এই কথাটা ঠিক আছে। এখন আমরা যারা ওনার বিরোধিতা করতেছি আমাকে একটু বলেন যে বেনামাজি হইলে ফিলিস্তিনের পক্ষে কথা বলা যাইব না, এই পোস্টের মধ্যে কি এটা উনি বলেছেন? যদি বলেন যে বলে নাই তাহলে ওনার বিরোধিতা করার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, তারপরে আমরা পড়ি কি বলছে, জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বোঝার চেষ্টা করা যদিও বোঝা সম্ভব না। আসলে যে ইমান আমারই কাজে আসে না সে অন্যের কি কাজে আসতে পারে? এটা খুব গভীর কথা ভাই। লাস্টে যে কথাটুকু বলছে এটা খুব গভীর কথা। গভীর কথা মানে আমি বিপদে পড়ি, আমার আমল তো এমন হওয়া উচিত আমি বিপদে পড়ার পর আমার আমলের মাধ্যমে আল্লাহর এতটা নৈকট্য লাভ করব, বিপদে পড়তে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া করতেও দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করতে দেরি হয় নাই। সাহাবায়ে কেরাম এমনভাবে আল্লাহর কাছে চাইতেন যে জোতার ফিতা ছিঁড়া গেছে এমন তো অবস্থায় আল্লাহর কাছে চাইতেন। তো তারা জোতার ফিতা ছিঁড়া গেলে আল্লাহর কাছে চায় আবার পায়, আর আমরা চাইলে পাই না। তো জামশেদ মজুমদার যদি আমাদেরকে এটা বুঝায় থাকে যে এমনভাবে আমল করো যেমনভাবে আমল করলে আল্লাহর ততটা প্রিয় হইবা, ইমান ততটা মজবুত হইবে যে আল্লাহর কাছে চাইতে দেরি হইবে, পাইতে দেরি হবে না, এটা যদি উনি বুঝে থাকে তাহলে ওনাকে আমি সাপোর্ট করি, ওনার কথার সাথে আমি একমত পোষণ করি। কিন্তু যদি ওনার পোস্টের মাধ্যমে এটা বুঝিয়ে থাকে যে নামাজ পড়লাম না এই জন্য আমি আমার মুসলমান ভাইয়ের সামনে ভাইয়ের ব্যাপারে কথা বলতে পারবো না বা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো না, ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারবো না, এমন যদি হয়ে থাকে তাহলে ওনার কথার সাথে আমি একমত পোষণ করি না। তবে যাই হোক, উনি একজন জানলেওয়ালা মানুষ, উনি ওনার গবেষণা থেকে যতটুকু পারছে বলছে, তারপরও আমরা হয়তোবা না যাই না ওনার বিরোধিতা করছি। যদি ওনার মাকসাদ ভালো থাকে ওনাকে স্যালুট করি, সম্মান করি। তবে কিছু কথা না বললেই নয়, কিছু কথা স্মরণ রাখা উচিত। এখানে আমার ইব্রাহিম ভাই উনি একটা হাদিস টানছেন বদরের যুদ্ধের। সেই হাদিসটুকু হলো যে এক সাহাবী পূর্বে বিধর্মী ছিল, কিন্তু রসুলের কাছে আইসা বলতেছে যে হে আল্লাহর রাসূল, আমিও তো বদরের যুদ্ধে যেতে চাই, আমাকে বদরের যুদ্ধে নিয়ে যান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে না, তোমার বদরের যুদ্ধে যাওয়া যাবে না, কারণ এটা ইমানের আর কুফুরের যুদ্ধ। সুতরাং তুমি যদি ইমানদার হও তাহলে আমাদের সাথে যুদ্ধে যেতে পারবা। ওই সাহাবী প্রশ্ন করলেন, তাহলে আমি ইমানের পক্ষে লড়তে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আল্লাহর রাসূল বললেন যে তুমি ইমান আনো। ওই ব্যক্তি ইমান আনলেন, সাহাবী হয়ে গেলেন। তারপর
আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আমি যে ঈমান আনলাম, আমি আপনার সাথে যুদ্ধে যাব, আমি যদি শহীদ হয়ে যাই, আমি বিনিময়ে কী পাবো? আল্লাহ রাসূল বললেন, জান্নাত পাবেন। এই হাদিসটাকে টেনে অনেকে বলতেছে যে এই লোকের তো একেবারে আমলই নাই, তারপরে এই লোক কেন জান্নাতে যাবে? সুতরাং এই কথাটা দ্বারা সাবেত করতে চাইতেছে যে আমরাও যদি ফিলিস্তিনের পক্ষে লড়ি তাহলে আমরাও জান্নাতে যাব। হ্যাঁ, এই কথা আমিও মানি, কিন্তু এই কথার উপর ভিত্তি করে যদি আমরা নামাজ রোজা বাদ দিয়ে দেই তাহলে এটা আমাদের ক্ষতি, অবশ্যই এটা আমাদের ক্ষতি। এই হাদিস টাইনা যদি কেউ বুঝাতে চায় যে নামাজ পড়বো না, রোজা রাখবো না, আল্লাহর একত্ববাদের যে আমলগুলো আছে এই আমলগুলো আমরা করব না, তাহলে এই হাদিসের অপব্যাখ্যা করা হবে। সুতরাং নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে সেটা হবে চূড়ান্ত সাহায্য। আর যদি নামাজ রোজা বাদ দিয়া আমরা সাহায্য করি তাহলে সেটা আমাদের সাহায্য করাই হবে, আল্লাহর পক্ষ থেকে খাস সাহায্য আসবে না। তবে এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমি আরেকটা হাদিস বলি, সেটা হলো ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম ওই সমস্ত গুনাহকে নিশ্চিহ্ন করিয়া দেয় যাহা সে ইসলামের পূর্বে করা হয়েছে। সুতরাং কেউ যদি কাফের থাকে, কেউ যদি বিধর্মী থাকে, তাহলে সে মুসলমান হওয়ার আগে যত গুনাহ করছে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুতরাং মুসলমান হইল তো সে জান্নাতি হয়ে গেল, সে নিষ্পাপ হয়ে গেল, সে বেগুনা মাসুম হয়ে গেল। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারাও প্রমাণিত। কিন্তু এই হাদিসকে টাইনা যদি আমি বলি যে যুদ্ধে যাব, নামাজ পড়বো না, ফিলিস্তিনের পক্ষে থাকবো, রোজা রাখবো না, ফিলিস্তিনের পক্ষে থাকবো, আমরা ইবাদতে মনোযোগ দেব না, এটা হবে আমাদের জন্য ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। এই জন্য আমাদের নামাজও পড়তে হবে, ইবাদতও করতে হবে। আমার এক ভাই যদি ক্ষতিগ্রস্তের মধ্যে হয় তাহলে তাকে সাহায্য করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, তবে সারমর্ম কথা এটাই, জামশেদ মজুমদার হয়তো এটাই বুঝাইতে চাইছে যে নামাজ রোজা এবং আমলের মাধ্যমে আমরা যদি কোনো মানুষকে সাহায্য সহযোগিতা করি, নিজে আমল কইরা যদি ইমানকে মজবুত করে সাহায্য সহযোগিতা করি তাহলে ওই সাহায্যটা হবে চূড়ান্ত সাহায্য। আর নামাজ বাদ দিয়ে যদি আমরা সাহায্য সহযোগিতা করি তাহলে সেই সাহায্যটা পরিপূর্ণ নাও হতে পারে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় না বললেই নয়, হয়তো উনি মধুর ব্যবসা করে। ভাই, একটা কথা মনে রাখা দরকার, উনি হালাল ব্যবসা করে, এটা হারাম না। তো ব্যবসা করতে অনেকে দেখে বলে যে মধু বিক্রি করে উনি, তো এই মধু বিক্রি করতে গিয়া তো উনি নামাজি লোক দেখে না। আরে ভাই, মধু আমি নিজে খাম, আর এটা হইলো এক জিনিস, আর অপর ভাইকে সাহায্য করা হইলো আরেক জিনিস। আল্লাহ পাকের সাহায্য যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ঈমান আমল মজবুত রাখবে। আর মধু খাওয়াটা না বড় কোনো ইবাদত না, এটা করতে গেলে মানে তেমন কোনো আহামরি না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঐক্য হয়ে কাজ করার মতো তৌফিক দান করুক। আমার জন্য